আর ওই ব্যক্তি ভুলে গেছে নেশাতে একটা বিষাক্ত সাপ। আর লোকটা যে ধরে ঝুলে আছে এটাও ভুলে গেছে। তার দড়িটা যে ইঁদুর কাটছে কামড়াচ্ছে সে এটাও ভুলে গেছে। বিপদ বাড়ছে না কমছে? বাড়ছে না। বলেন তো আমার বাবা মা যদি কান্না করে আমি আবার ফিরে আসবো? আপনি ফিরে আসবেন? ছেলে মেয়ে সন্তান স্ত্রী কান্না করলে ফিরে আসবেন? না না, সেই সুযোগ তো আর নাই। কারণ মরণ একটা এমন জিনিস, একবার ইন্তেকাল করার পর আর দ্বিতীয়বার আসার কোনো সুযোগ নাই। ইহা হাম সব মুসাফির হায়, কবর আখের ঠিকানা। ইহা হাম সব মুসাফির হায়, কবর আখের ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এমনই একদিন আসবে, সেদিন আমায় সবে বলবে। এমনই একদিন আসবে, সেদিন আমায় সবে বলবে। সে কত ভালো ছিল আজ সে চলে গেল, সে কত ভালো ছিল আজ যে চলে গেল। সোনার সংসার সোনার বাড়ি আমারই উঠানে, অশ্রু নয়নে আসবে বৈরাতে সারি সারি। আমারই উঠানে অশ্রু নয়নে আসবে বৈরাতে সারি সারি। এমনই একদিন আসবে। আসবেন আপনি মরার পরে বলবে না আরে লোকটা কত ভালো ছিল, বলে না? 3.5 হাত মাটির ঘর, অন্ধকার সে কবর, আলোকে জ্বালাইলো খবর রাখলি না। কাপড়টা জড়াইবে চারজনে কাঁধে নিবে, কাঁদিবে একটু দাও পাখি। আমারই উঠানে অশ্রু নয়নে আসবে বৈরাতে সারি সারি। আমারই উঠানে অশ্রু নয়নে আসবে বৈরাতে সারি সারি। রঙের দুনিয়ায় থাকিতে চাই তবু সেই সুযোগ আর নাই। আসেনি? রঙের দুনিয়ায় থাকিতে চাই তবু সেই সুযোগ আর নাই। বড়ই পাতা লয়া গরম পানি কইরা, বড়ই পাতা লয়া গরম পানি কইরা, করাবে গোসল আমায় পড়াবে সাদা শাড়ি। আমারই উঠানে অশ্রু নয়নে আসবে বৈরাতে সারি সারি। আমারই উঠানে অশ্রু নয়নে আসবে বৈরাতে সারি সারি। ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার বড় সাবধান, বড় সাবধান। কখন জানি কার মরণ হয় খবর আছে না? আমার মরণ কালকে হবে আপনি জানেন নাকি? আমি এখান থেকে বয়ানের ভিতরে তো আমার ইন্তেকাল হতে পারে কিনা। এই জন্য মৃত্যু এমন একটা জিনিস, আমরা মৃত্যুকে ভুলে থাকলেও কিন্তু আমাকে আপনাকে মৃত্যু ভুলে নাই। এক ব্যক্তি এরকম জঙ্গল দিয়ে হাঁটতেছে, ওই ব্যক্তির পিছনে একটা সিংহ দাওয়া করতেছে। কিছু দূর যাওয়ার পর ওই ব্যক্তিটা একটা কূপের মধ্যে লাফ মারলো। লাফ মারার সাথে সাথে একটা দড়ি ধরে ঝুলে আছেন, দড়ি ঝুলে ধরে আছেন। বেচারা নিচের দিকে তাকায়া দেখে আরো বড় বিপদ, একটা সাপ হা করে তাকায় আছে তাকে খাওয়ার জন্য। পাশের মধ্যে ছিল যে ঝুলে আছে, যে দড়িটি ধরে আছে ওই দড়িটি দুইটা ইঁদুর কামড়াচ্ছে, একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর। তার পাশেই ছিল একটা মৌমাছির চাক, ওই মৌমাছির চাকের ভিতরে সে আঙ্গুল ডুবিয়ে ডুবিয়ে মধু খাচ্ছে। এবার আল্লাহর বান্দা ভুলে গেছে, এই কথা বলবে না, উড়ে যাও উড়ে যাও। এবার ওই ব্যক্তি ভুলে গেছে নেশাতে একটা বিষাক্ত সাপ।
আর লোকটা যে ধরে 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 ঝুলে আছে এটাও ভুলে গেছে, তার দড়িটা যে ইঁদুর কাটছে কামড়াচ্ছে সে এটাও ভুলে গেছে। বিপদ বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনার ব্যাখ্যা করেন যে সিংহটি দাওয়া করতেছে হলো আমাদের মিত্র। কি যে মিত্র আমাদের সর্বক্ষণই দাওয়া করে কি করে না, আর যে কুফের ভিতরে নিয়ে পালাইছে ওটা হলো আমাদের কবর গর্ত, কবর খনন করা লাগে কি লাগে না। আর যে দড়িটি ছিল ওটা হলো আমাদের জীবন। আমাদের জীবন কিভাবে অতিবাহিত হয়? দিন আসে রাত যায়, দিন আসে রাত যায়, রাত আসে দিন যায়। এমন কালো ইঁদুরটি হলো রাত আর সাদা ইঁদুরটি হলো দিন। তার পাশেই ছিল যে মৌচাক, এটা হলো দুনিয়া। সামান্য দুনিয়ার মজা পার পর আমরা আখিরাতকে ভুলে গেলাম। সামান্য এই দুনিয়ার মজা পাই আমরা আল্লাহকে ভুলে গেলাম, আল্লাহর রাসূলকে ভুলে গেলাম, দ্বীনের শরীয়তের বিধানগুলি ভুলে গেলাম। আমি এই জন্য দিন ভুলে যাওয়ার কারণে আমার নামাজের খবর নাই, রোজার খবর নাই, যাকাতের খবর নাই, আমার স্ত্রী বিবি বাচ্চা কি পর্দা করে কি করে না এটারও খবর নাই। এমন আছে না নাই? আপনাদের এলাকায় নাই, আমাদের ওদিকে আছে। আপনাদের এদিকে নাই, আমাদের ওদিকে আছে, আছে মাশাআল্লাহ। এই জন্য বড় সাবধান, বড় সাবধান। মৃত্যু থেকে যতই পালাও মৃত্যু কিন্তু তোমাকে খুঁজে বের করবে। এই জন্য মুসলমান, মৃত্যুটা কত ভয়ঙ্কর এটা যদি আমরা জানতাম। কিতাবের মধ্যে লেখে মৃত ব্যক্তি যখন মারা যাওয়ার পর মৃত ব্যক্তিকে কবরের দিকে নেওয়া হয় খাটিয়াত করে। মৃত ব্যক্তি এমন জোরে হাউমাউ হাউমাউ করে কান্না করে, হাউমাউ হাউমাউ করে চিৎকার করে। ওই চিৎকার যদি মানুষ এবং জিন্নাত শুনতো অজ্ঞান হয়ে যাইত। আপনি কি কি মনে করছেন? সাধারণ মনে করছেন না মিথ্যা কথা বলতেছি আমি এখানে বসে? না রে মুসলমান, না না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস আপনাদের সামনে বর্ণনা করে, যে হাদিস শুনে আমি নিজেও আল্লাহর কসম আমার নিজের চোখ দিয়ে পানি পড়ছে। শুনবেন নি? হাদিস শুনবেন নি? না আমার বাপদাদার কিচ্ছা কাহিনী বলতেছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নিজ কক্ষে বসা ছিলেন। ইতিমধ্যে পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পর আম্মা জান আয়েশা রানের মধ্যে মাথা মোবারক রেখে শুয়ে পড়লেন। শোয়ার পর আম্মা জান আয়েশা কি করলেন? আম্মা জান আয়েশা পয়গম্বর আরবির মাথা থেকে পাকা 19টি চুল বাছাই করলেন। বাছাই করতেছেন আর চিন্তা করতেছেন, হায় রে হায়, হায় রে হায়, আমাদের পয়গম্বর বুঝি আমাদেরকে সুখসাগরে বাসাইয়া বড় পাড়ে জমাবেন। বুঝছেন? এই কথা বলতে না বলতে আম্মা জান আয়েশার চোখ দিয়া টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে। আম্মা জান আয়েশার চোখের পানি আমাদের পয়গম্বরের চেহারা মোবারক এক ফোঁটা দুই ফোঁটা পড়ে যাওয়ার পর পয়গম্বর জেগে গেলেন। ও আয়েশা কি হয়েছে বল, ও আয়েশা বলো বলো কি হয়েছে, তুমি ক্রন্দন করতেছো কেন? আম্মা জান আয়েশা বলো পয়গম্বর। আম্মা জান আয়েশা তিনার মনের সব কথাগুলো পয়গম্বরকে খুলে বললেন। পয়গম্বরকে খুলে বলার পর পয়গম্বর বলতেছে, আয়েশা বলো তো দেখি, মানুষ মারা যাওয়ার পর মানুষের কোন সময়টা বেশি বেদনাদায়ক হয়, হৃদয় বিদারক হয়? আম্মা জান আয়েশা বলে, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। পয়গম্বর আরবি বললেন, ও আয়েশা তারপরে তুমি একটু বলো। আম্মা জান আয়েশা বললেন, যখন মৃত ব্যক্তিকে খাটিয়াত করে কবরের দিকে নেওয়া হয় তখন তার আত্মীয় স্বজন হাউমাউ হাউমাউ করে কান্না করে।
তখনকার সময় বড় হৃদয় বিদারক হয়, তখনকার সময় বড় হৃদয় বিদারক হয়। পয়গম্বর বললেন, ও আয়েশা তুমি সত্য বলেছ। আর কোন সময়? আম্মা জান আয়েশা বলেন, যখন মৃত ব্যক্তিকে খাট থেকে নামাইয়া কবরে দাফন করা হয়। আম্মা জান আয়েশা এই কথা বলার পর বলে, আবার 3 নাম্বার প্রশ্ন করলেন, আর কোন সময় হৃদয় বিদারক হয়? এবার আম্মা জান আয়েশা বলে, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। এবার পয়গম্বর আরবি উত্তর দিয়া দেয়। আল্লাহ রাসূল পয়গম্বর বলেন, মৃত ব্যক্তির যখন হাত থেকে, আমরা ঘড়ি ব্যবহার করি না, ঘড়িগুলো যখন খোলা হয়, হাঁটুটি যখন খোলা হয়, তখনকার সময়ের মতো হৃদয় বিদারক সময় আর না। এবার মৃত ব্যক্তিকে যখন গোসল করানো হয়, মৃত ব্যক্তিকে যখন গোসল করাবে, মৃত ব্যক্তি চিৎকার দিয়া জানাইয়া দেয়, ও আমার আত্মীয় স্বজনরা, আমাকে অতি গরম পানি এবং অতি বেশি ঠান্ডা পানি দিয়ে গোসল করাইও না, কারণ আমার কষ্ট হয়, আমার কষ্ট হয়। মৃত ব্যক্তির হাড্ডি ভাঙা যে সমান, বাস্তবে হাড্ডি ভাঙার সমান। বাস্তবে যদি আমার এখন হাত ভেঙে যায় আমি ব্যথা পাবো, মরার পর যদি আমার হাত ভেঙে যায় কোন রকম, ওই ব্যথাই উপভোগ করা লাগবে। এই জন্য মৃত ব্যক্তি চিৎকার দিয়া কয়, কিন্তু হায় আফসোস, হায় আফসোস, ওই আওয়াজ তো মানুষ শুনতে পায় না, ওই আওয়াজ তো জিন্নাত শুনতে পায় না। ওই আওয়াজ যদি মানুষ আর জিন্নাত শুনতে পাইতো, কিতাবের মধ্যে লেখে মানুষ অজ্ঞান হয়ে যাইতো। এই জন্য মুহতারাম হাজিরিন, বড় সাবধান, বড় সাবধান। তারপরে পয়গম্বর আরবি বলেন, মৃত ব্যক্তিকে যখন গোসল করানোর সময় হয়, মৃত ব্যক্তি এরকম চিৎকার করে জানাইয়া দেয়। যখন মৃত ব্যক্তিকে কাফনের কাফন মোড়ানো হয়, পেঁচানো হয়, মৃত ব্যক্তি বলে, ও আমার আত্মীয় স্বজনরা, তোমরা আমাকে অতি জোর বেদনা, আমি আমার আত্মীয় স্বজনদের কথার আওয়াজ যেন শুনতে পাই, আমাকে আসতে বাঁধো। কিন্তু তারা তো শুনে না রে মুসলমান, তারা তো শুনে না। তারা কি করে? কঠিন ভালোভাবে শক্ত করে বাঁধে, যাতে না খোলে, ঠিক নেই। তারা যখন বাঁধে তখন মৃত ব্যক্তিকে সামনের দিকে অগ্রসর হয়।